বছর শেষ, হ্যাঁ আবার নতুন বছরের শুরু। কিভাবে একটা গোটা বছর কেটে গেল, তাই না? মনে হচ্ছে এই সেদিনকে নিউ ইয়ার সেলিব্রেশন করলাম, বল। সেই আচ্ছা, গত বছর 31 ঘটনাটা মনে আছে তোদের? মনে নেই। রজত সে কয়েক পেক খাওয়ার পর এমন করলো যেন গোটা বছরের মদটা ওই দিনকেই খেলো। বাজে কথা বলছিস দেব? বাজে আবার কি? আমার পরিষ্কার মনে আছে, আমি এমন কিছুই করিনি। আচ্ছা তোর মনে আছে ঘটনাটা? অফকোর্স মনে আছে। ও আচ্ছা বলতো কোথায় শুরু হয়েছিল পার্টিটা? কোথায় আবার? তোর বাড়িতে? না না, আমার বাড়িতে তো শুরু হয়েছিল পার্টিটা, তারপরে আমরা মাঝরাতে রাস্তায় বেরোলাম। কোথায় বেরিয়েছিলাম বলতো? মাঝরাতে আমরা রাস্তায় বেরিয়েছিলাম। কিছু যেন মনে পড়ছে না ভুলে যাচ্ছি। হ্যাঁ, ও তো রাতে মাঝ রাস্তায় ওটা নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছিল নাকি দেশ স্বাধীন করতে বেরিয়েছিল? এই ছাড় না, একটা বছরের পুরনো ঘটনা মনে নাই করতে পারি, কি আছে? এই আলফ্রেড তোর হলো? কি পেয়েছিস বলতো আমাকে? হ্যাঁ, ড্রাইভারের কাজ করাবি, মেকানিকের কাজ করাবি, একটা গার্লফ্রেন্ড তো জুটিয়ে দিলি না সঙ্গে নিয়ে আসার জন্য। হ্যাঁ শোন, হয়েছিস তোরা এক একটা। এই নাম নিচে। আচ্ছা আলফ্রেড, আমরা যেখানে যাচ্ছি সেখানে কি তোর কোনো রিলেটিভ বা কেউ থাকে? রিলেটিভ? না 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 না, সেরকম কিছু নয়। এটা একটা ফার্ম হাউস বলতে পারিস, তার পাশে একটা চার্চ আছে। চার্চ আছে? অসাধারণ। না তা বলে তুই চার্চ বলতে যা বুঝছিস তা কিন্তু নয়। তবে এটা একটা প্রার্থনার রুম বলতে পারিস। বাবা কি কোইন্সিডেন্ট দেখ রজত, ধম্মের কথায় ধম্মগুরু আজি। কি রে থামলি কেন? দাঁড়া আসছি, এক সেকেন্ড দাঁড়া আসছি। গুড মর্নিং ফাদার। Very good morning, my son. ফাদার আই এম আলফ্রেড, ওরা আমার বন্ধু। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখানে বেড়াতে এসেছি। Well, নতুন বছরের আনন্দ উপভোগ করতে যাচ্ছ, যাও। কিন্তু মনে রেখো, তোমার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়। মনে থাকবে ফাদার। থ্যাংক ইউ সো মাচ। বাই ফাদার। কি রে, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাবে তো। জায়গাটা দেখেছিস? তাহলে বল কেমন জায়গায় নিয়ে এলাম? সেলিব্রেশন হবে এবার জায়গা। সামনে দাঁড় করা। আর কত দূর? এসে গেছি প্রায়। ও ফ্যাট লাস্ট। দারুণ ব্যাপার। চল এবার নামা যাক। হ্যাঁ লাগেজগুলো নিয়ে নিস। এসে গেছি। শোন, যেটা করতে হবে আমাদের, হ্যাঁ এই যে সাঁকোটা দেখছিস, হ্যাঁ। এটা পেরিয়ে আমাদের ওপারে যেতে হবে। চল যা যা ব্যাগ নিয়ে নে। চ চ চ চ চ, হারি আপ, টাইম নেই।
চলো এগুলো নে। ও হো সরি, কাম। এটা কিন্তু আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ মাথা রাখ। আমি তো নিয়ে নিয়েছি আমারটা। কখন খাবো বলতো এটা? হবে হবে, দাঁড়া চল ক্লোজ আগে না, যাই। ধরে রেখেছি। এই দিকটা পুরো ভেরি আর এদিকটা এরিয়া হচ্ছে। কাম। চাবিগুলো কিন্তু ফাটাফাটি বাজায়। ফাটাফাটি। সকল অবিশ্বাসী মানুষগুলারে মাফ করিয়ে দাও। সকল বিশ্বাসঘাতকগুলাকে মাফ করে দাও। ওদের মাফ করে দাও প্রভু, মাফ করে দাও। আয়। সো আলফ্রেড, এটাই তোর ফার্ম হাউস? ইয়েস বস। আচ্ছা, এত জায়গা থাকতে এখানে আসার কি মানে বলতো? হ্যাঁ, এইখানে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করবো। কেন এই জায়গাটা কি খারাপ? হ্যাঁ, এমন সুন্দর একটা নির্জন জায়গা। তাছাড়া এর মাহাত্ম্য তুই বুঝবি না। এই 4-5টা জুড়ে না একটা বেশ খ্রিশ্চান কমিউনিটি গ্রাম আছে। বাতাসে দেখ একটা ব্রিটিশ ব্রিটিশ গন্ধ। ব্রিটিশ ব্রিটিশ গন্ধ? হুঁ। শুধু এখানে নয়, আমাদের সারা দেশে ব্রিটিশ গন্ধ। আর গন্ধ কেন? কত রক্ত ঝরিয়েছে ওরা, অত্যাচারী জাতি একটা। এই ছাড় তো, এবার দেখ কেউ আছে কিনা ঘরে। আর পাচ্ছি না, তো ধুলো বালি মেখে না না, ভাল ঠিক লাগে। ঠিক ঠিক, এটা ধর দেখি, আমি একটু দেখে আসি দিকটা। কেউ আছেন? হ্যালো, কেউ আছেন? হ্যালো, কেউ আছেন বাড়িতে? এনিবডি ইজ হিয়ার? শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ আছেন? প্রভু, ওদের চলে যেতে বলেন বুটেক, চলে যেতে বলেন। কেন বলছেন না? এখানকার বিপদ ওরা সামলাইতে পারবে নাই। প্রভু, ওদের মাফ করে দেন, মাফ করে দেন প্রভু। কি রে, কেউ নেই নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কেউ আছেন কি? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? কি রে আলফ্রেড, কোথায় আনলি? হ্যাঁ, ভুতুরে বাড়ি নাকি? কেউ থাকে না? আরে থাকার তো কথা, কিন্তু আমার মনে হয় শুনতে পাচ্ছে না। ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ আছেন? এনিবডি ইজ হিয়ার? দূর, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো? চিচি চেঁচি এমন অবস্থা, দেখে জঙ্গল থেকে জন্তু জানোয়ার না বেরিয়ে আসে। চল তো ভেতরে গিয়ে দেখি। চল। ये बटे কে চাই আপনাদের? আমার নাম অ্যালফ্রেড, ওরা আমার বন্ধু। আমাদের একটা থাকার জায়গা চাই। অবেকলাই এখানে কোনো থাকার জায়গা লাই বটে। আপনারা এখান থেকে চলে যান। চলে যাব? আরে চলে যাব বললে তো হবে না কাকা। এত দূর থেকে আসলাম, দুদিন থাকবো, দেন চলে যাব। বললাম তো এখানে থাকার জায়গা লাই বটে, আপনারা চলে যান। আচ্ছা, মুশকিল তো, জায়গা নেই মানে?
আর দিব্যি বাড়ি দেখছি, এখানে জায়গা নেই। আপনি কে? আমি যেই হই না কিনা, একটা কথা শুনুন, ভালো চান তো এখান থেকে চলে যান। ভালো চান মানে? আমাদের ভালো মন্দ আপনিই বুঝবেন। আচ্ছা আচ্ছা, কত টাকা লাগবে বলো না, দিচ্ছি আমরা। বাবু, আপনারা শহরের মানুষ, আপনাদের লোভ লিপসা আছে, আমার লাই বটে। এ বাবা, তো আপনার কি লোভ আছে একটু শুনি দাদা। জানে লোভ, সবার জানে লোভ। কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ দেব, দেব, আমি আমি কথা বলছি। বলছিলাম কি দাদা, আমরা অনেক দূর থেকে এসেছি, আজকের রাতটা আমাদের একটু থাকতে দিন, আমরা কালকে সকালেই চলে যাব, জাস্ট নিউ ইয়ার সেলিব্রেট। মালিক আপনাদের থাকতে দিবে লাই, সা করবে। কে কে তোমার মালিক বলো? আমরা সবাই তার সঙ্গে কথা বলবো। উনার সঙ্গে আপনাদের দেখা হবে লাই, আপনারা চলে যান না কেনে, চলে যান। আচ্ছা লোক তো বটে। হ্যাঁ, তাহলে কি করবো এখন আমরা? চল, অন্য কোথাও একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে আমি আছি, চিন্তা করিস না, চল, কোথাও না কোথাও একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আরে তো ভেঙে পড়ার কি হচ্ছে? চলো 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 চল। থাকতে দিলাই, থাকতে দিলাই, আর কোনো ডর নাই, আর কোনো ডর। কে চলে গেছে? কেউ লাই সাহেব। তুই মিথ্যে কথা বলছিস। কে চলে গেছে? মাফ করবেন সাহেব, কোনো দোষ নেবেন না, ওরা অবুঝ চলে গেছে। থাকতে দিলা এখানে, এখানটা থাকতে দিলা বটে। কারা এসেছিল? কেউ লাই ফাদার, কেউ লাই, ওরা ছেলে মানুষ, ওদের আমি থাকতে দিলাই, ওদের মাফ করে দিন সাহেব। তুই ওদের তাড়িয়ে দিলি? আমি তোকে তাড়িয়ে দিতে বলেছি? ওরা শহরের মানুষ, ওরা এখানটায় থাকতে পারবে লাই। থাকতে পারবে লাই? কোথায় থাকবে? এই জঙ্গলে কোনো থাকার জায়গা নেই। যা ওদের নিয়ে আয়, নিয়ে আয় বলছি। ওরা চলে গেছে সাহেব, আর ফিরবে লাই না, ওরা যায়নি, জঙ্গলেই আছে। নিয়ে আয় ওদের, এটা আমার আদেশ। নিয়ে আয় বলছে। যাচ্ছে, যাচ্ছে সাহেব। বাবা, বাবু গুলানকে এখন কোথায় পাই? না পাইলে তো সর্বনাশ।
বাবু থামেন কিনা, বাবু 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 দাঁড়ান বুটা, দাঁড়ান, থামান বাবু বুটা, থামান। আরে কাকা যে, হ্যাঁ তো তোমার তো আর প্রাণের ভয় আছে, তো এভাবে গাড়ির সামনে দাঁড়ালে কেন? আপনারা লেবে আসুন গাড়িটো থেকে। লোকটা অর্ডার সিঁড়ি দেখেছিস? এই নামবো কেন? আপনারা ওখানটাতেই থাকবেন, ওই বাসাটাতে থাকবেন। থ্যাংক ইউ। সব বাবা, এই তো দূর দূর করে দাঁড়ালে, এখন আবার কি হলো? বাবু বলছেন যে ওখানে থাকতে দিবে। বাবু? বাবু তো দেখছি হরিশ্চন্দ্র, তা এখন গেলে আবার তাড়াবে না তো? না না, এসব কথা বলছেন কেন, শরম লাগছে। আপনারা আমার সাথে চলেন না, আপনারা আমার সাথে না গেলে বাবু গুসা করবেন, গুসা করবেন বুটাক। ওরে বাবা, গুসা করবেন? এই চল চল চল, সবাই গাড়ি থেকে নাম, আমার আবার মানুষের গুসা পছন্দ হয় না। চল চল চল, গুসা করবেন? তোরা মালপত্রগুলো নামা, আমি গাড়িটা সাইড করি। হাসান, আরে আমার ব্যাগটা নিয়ে যা। হাসান বাবু, কাকা ঘরটা বেশ কিন্তু, হ্যাঁ যা। যাই বল ব্রাদার, এই ব্রিটিশদের এস্থেটিক ব্যাপারটা কিন্তু আমাদের ভারতীয় খ্রিস্টানরা ভালোই পেয়েছে। কেন আমার ব্রিটিশ? হ্যাঁ, ভারতীয়রা তো চিরকাল ব্রিটিশদের নকল করেই এসেছে। এই তোদের দুজনকে না ব্রিটিশ অ্যাম্বাসিতে পাঠিয়ে দেওয়া উচিত ছিল, তারপর দুটোতে মিলে পলিটিক্যাল আলোচনা করতিস। খুব ভালো। আপনাদের জন্য চা জলের ব্যবস্থা করছেন বটে, ঘর দুয়ার সব পরিষ্কারই আছে বটে। বলছিলাম যে আঙ্কেল, দুপুরে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা হবে? ও সব নিয়ে আপনাদের ভাবতে হবে ক্লাই। বাবু বলে দিয়েছে আপনাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। তো তোমার বাবুর সঙ্গে দেখা করাও। সে দরকার পড়লে নিজে দেখা করে নেবেন। আমি এখন আসছি। আর হ্যাঁ, কোনো রকম দরকার পড়লে আমাকে বলবেন। আর একটা কথা, আমাকে না জিজ্ঞাসা করে দক্ষিণ প্রান্তে কেউ যাবেন না গোটায়। কেন, দক্ষিণ প্রান্তে কি আছে? বিশ্রাম লেন, খাবার হইলে হাঁক পারব। দক্ষিণ প্রান্তে যাবে ক্লয়? বলেছি যখন নিশ্চয়ই কোনো কারণ আছে। কি হলো? রক্ত? কোথায় কোথায় রক্ত? কোথায় রক্ত? আর কি বলছিস তুই? রক্ত কোথায় এখানে? খেয়েছিল নাকি রে? গাড়ির পেছনে তো ছিল, দেখেছিস? ওখানে বসে ঢুকু ঢুকু মারেনি তো? আলফ্রেড? রজত? হ্যাঁ। দেব, আমি স্পষ্ট দেখলাম ফাদারের পোশাক পরা কেউ একজন এদিক থেকে এদিকে চলে গেল। কি বলছিস তুই? আই সোয়ার, প্রভু যিশু দিব্যি, আমি আমি নিজের চোখে দেখলাম। সকালে সকালে আমি ড্রাইভ করছিলাম, যখন যে ফাদার আমার সামনে এসেছিল, হুবহু একই রকম, একই চেহারা। আর ইউ শিওর? আই সোয়ার ম্যান, আই সোয়ার। চল তো দেব, দেখি একবার গিয়ে।
চল। কেউ আছেন? কেউ আছেন এখানে? কে হতে পারে বলতো? বুঝতে পারছি না। চল তো ওই কেয়ারটেকার লোকটাকে একবার জিজ্ঞাসা করে দেখি। কিন্তু লোকটা গেল কোথায়? দাদা, একটু শুনবেন? কোথায় গেল রে? চলো ওপাশটা গিয়ে একবার দেখি। রজত, তোমরা পুরা পুরা গন্ধ পাচ্ছিস? হ্যাঁ রে, কিরকম একটা গন্ধ পাচ্ছি। কিসের বলতো? শ্মশানের। শ্মশানে বডি পুলে যেরকম গন্ধ বেরোয় না, ওই তোমরা পুরা পুরা গন্ধ। মনে হচ্ছে আশেপাশে শ্মশান আছে, বুঝলি? জানি না, আমি বলতে পারবো না। এই ওই ঘরটায় গিয়ে একবার দেখি, চ। দেখি আপনারা আপনারা এইখানটায় কি করছেন? আচ্ছা, এই বাড়িতে কে কে থাকে? কে কে থাকে সেটা জেনে কি হবে? করে যান আপনারা। যা বলছি সেটার উত্তর দাও। সবটা আপনাদের জানতে হবে ক্লাই। করে যান। আপনাদের বলেছিলাম না যে আমাকে জিজ্ঞাসা না করে কোথাও যাবেন না, কোথাও না। একটা কথা বলুন তো, এই বাড়ির কাছাকাছি কোনো শ্মশান আছে? শ্মশান? আপনাদের মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? আর এখানে শ্মশান আসবে কিনে? তাহলে পোড়া গন্ধ পাচ্ছি কোত্থেকে? সেসব আমি জানি না। আপনারা ঘরে যান। আচ্ছা, আপনার নাম কি বলুন তো? আমার নাম ডিসান আছে বটে। কি ডেসান? আপনার এরকম ইংরেজ বাচ্চাদের মতো নাম হলো কোত্থেকে? কেন আমরা ছোট্ট জাত বলে কি মানুষ লই? রজত, এটা দেখছি বিদেশি বোতলে দেশি মদ। হ্যাঁ কাকা, এ চুল্লু টুল্লু চলে নাকি রাত্রে? না বিদেশি চলে বলো, আছে আমাদের কাছে। বাবু, আপনারা ভুলে যাচ্ছেন। আপনারা কোথায় দাঁড়িয়ে কথা বলছেন? প্রভুর সামনে কে ওইসব কথা বলতে লাই? করে যান, করে যান। সরি। মালটার নাম নাকি ডেসান। হ্যাঁ
বেটা দেশি বাচ্চা বিদেশিদের মতো নাম রেখেছে। আচ্ছা কি রেখেছে বলতো নামটা? ওর বাবা না মা? দেব, হ্যাঁ। একটা গন্ধ পাচ্ছিস? হুম, কিসের বলতো? ফুলের গন্ধ। আজব ব্যাপার, এতক্ষণ পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম, এখন ফুলের গন্ধ। শ্মশানে তো ফুলও থাকে। দেব, ওই দেখ। আরে এটা কোত্থেকে এলো? বাবু, আপনার চোখে কি হয়েছে, এরকম লাল লাল দেখাচ্ছে? কি বলবো বাবু, নিজের চোখ তো নিজে ঠাওর করা যায় না। এখানে অনেক কিছু চোখের সামনে পড়ে থাকে, কিন্তু নজরে আসে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান, দরকার হলে ডাকবো। বাবু, ও ফুলটা আমায় দিয়ে দিল, দে না কেন? এই দিয়ে দে। কোথায় ছিলি তোরা? ও কখন থেকে ভয় অস্থির বলতো? কোথায় আর যাবো, এখানেই ছিলাম। আমার না ওই ডেসান লোকটাকে ঠিক সুবিধার মনে হচ্ছে না, বুঝলি? কে ডেসান? আরে ডেসান ডেসান, ওই কেয়ারটেকারটা। ও, ওর নাম ডেসান? তাহলে আর বলছি কি? আমার মনে হয় এই ডেসন লোকটা হচ্ছে কনভার্টেড খ্রিশ্চান, ধর্ম পাল্টে ওর নাম হয়েছে ডেসন। ওর আসল নাম এটা নয়, সেটা অন্য কিছু। ধর্ম পাল্টে মানে? মানেটা আমি কি করে জানবো, জাস্ট আন্দাজ করছি তাই বললাম। স্ট্রেঞ্জ ব্যাপারটা, বেশ ইন্টারেস্টিং তো। তার মানে ওই ডেসানের অন্য কোনো স্টোরি আছে? থাকাটাই স্বাভাবিক, কিন্তু ও কি আমাদের সেই স্টোরিটা বলতে চাইবে? আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুমটা কোথায়? বেরিয়ে ডান দিক। চ, আমি যাচ্ছি তোর সাথে। কি রে? হ্যাঁ তাড়াতাড়ি আয়। হ্যাঁ যাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিচ্ছিরি ব্যাপার ভাবতো, ঘর থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে টয়লেট। কি রে, কি ভাবছিস? আমার হাতে কিন্তু সত্যি রক্তটা ছিল, বিশ্বাস কর। আচ্ছা ছিল, এখন তো নেই। এখন এগুলো সেটা নিয়ে ভাবিস না। চল চল চল। রাত্রে কি ওটা কি? কি
দেখছিস নাকি? তো আরে কেয়ারটেকারটা না? ও আমাদের ফলো করছে কেন? এই যে কি চাই তোমার? কি করছিস? বেলুন বাজি। ম্যাডাম কি করছেন? বেলুন? তোকে মারছি দড়ি দিয়ে। ও আরে কাকা যে, তো ওখানে কেন? এদিকে এসো এসো এসো। আসলে এখানে আপনারা এসেছেন তো, হ্যাঁ কতদিন পরে জায়গাটার জান এসে গেলাম। হ্যাঁ বাবু, আগে কত লোক আসতো, কত মজা করতো, মজাও চলতো এখানে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন কোথায় সব? এখন আর এখানে কেউ আসে না বাবু। আসলে এই গায়ের মানুষগুলাম তো সব মরে গেছে। সব মানুষ মরে গেছে মানে? আসলে কি হইল বাবু, একবার গায়ে মহামারী লেগেছিল আর ওয়াতে সব লোকগুলান। মহামারী? হ্যাঁ বাবু। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বেঁচে আছেন কি করে? হ্যাঁ, ও আসলে ও সব প্রভু যিশু দোহায় বেঁচে আছি। ও আচ্ছা। এইসব কথা থাক না কেনে, আপনারা মজাক করতে এসেছেন, মজাক করেন, মজাক করেন। আমি আসি, মজাক করেন। দেখলি ওটা কেমন একটা অদ্ভুত না? অদ্ভুতের আবার কি হলো? লোকটা নিপাট একটা গেঁয়ো সাদাসিধে মাটির মানুষ। আচ্ছা, তোরা ওর মহামারী গল্পটা বিশ্বাস করলি? বিশ্বাস না করার কি আছে? এরকম একটা জায়গায় মহামারী হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে। একটা মহামারীতে গ্রামের সব লোক মারা যাবে, এটা বিশ্বাসযোগ্য? না 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 না, দেখলি তোরা ভালো করে খেয়াল করলি লোকটা কথা বলতে বলতে কেমন একটা হোঁচট খেলো না? হ্যাঁ, আমার মনে হয় মালটা অন্য কিছু বলতে যাচ্ছিল। তোরা তখন থেকে ওই ভূতুরে লোকটাকে নিয়ে আলোচনা করে যাচ্ছিস? পার্টির ব্যবস্থাটা কে করবে? मैं हूं ना। শুকনো কাঠ আনতে হবে। डोंट वरी बेबी। পড়ে যাবো। আরে আমি যাচ্ছি তো সেই কাঠ আনতে। নামা আমাকে। আরে পড়ে যাবো। জঙ্গলে কাঠ কুড়াতে আসাটা কি বোরিং, তাই না? তুই জঙ্গলটা দেখ, ব্যাপক। ইচ্ছে হচ্ছে আর বাড়ি ফিরো, বুঝলি? এই জঙ্গলের মধ্যে হারিয়ে যাবো। আইডিয়াটা তো ভালো, কিন্তু কাঠ না কুড়িয়ে নিয়ে গেলে তো আমাদের কোনো কাজ হবে না বাবা। তা ঠিক, চল তাহলে কাঠই কুড়োই। এই এ কটা কাটে হবে না আরো লাগবে? ওইটা নিয়ে নে না, ওইটা ওই দেখ একটা নিচ্ছি। আচ্ছা দেব, এত সুন্দর জায়গা, এখানে তো থাকে না? থাকে না কে বললো?
ওই যে আমাদের ডেসান আর ওর এই হরিশ্চন্দ্র মালিক, দুজনে তো এখানেই থাকে। রাত্রি আগুন! দেব, বুঝতে পারছি না এটা কি করে হলো। যা হয়েছে ভালো হয়েছে, ছাড় না। জেসাসও বোধহয় এটাই চাইছিলেন। তুই সব ব্যাপারে আর কি করিস? আর কি আর কি, ওটা হয়ে গেছে, ছাড় না। যা হয়েছে বাদ দে, এখন ওটা মাথা থেকে বাদ দে। এখানে কি হলো বলছি না, বাদ দে, ছাড়। ওটা কি? তুই হাসছিস? আমার এদিকে ভয় প্রাণটা বেরিয়ে গেছিল। দেখ, জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, চল। চল মানে? ওটা নিয়ে কি করবি তুই? চল, একটা মজা হবে, চল চল চল, দারুণ মজা হবে একটা। দেব, ওটা ফেল, ওটা ফেল না প্লিজ। আরে বাবা, তুই তো কেন ভয় পাচ্ছিস? আরে এটা কি হবে? চল না, একটা মজা হবে, চল চল, তুই আমার সাথে চল। আয়। ও আচ্ছা, তুই তো আবার ওই কাঠগুলো ফেললি, চল ওই কাঠগুলো নিয়ে আসি। আয় আয়। সরি ভাই, সরি, একটু দেরি হয়ে গেল কাঠ আনতে ভাই। হ্যাঁ, তোর ভরসায় আমি বসে নেই। এই দেখ কেমন একটা মোটা পুরনো কাঠ জোগাড় করেছি, দাও দাও করে চলবে। জিও, এই না হলো আলফ্রেড। হ্যাঁ, বার খা। আলফ্রেড থাকতে আমাদের চিন্তা কি? হ্যাঁ, একটা কাজ করবি, ওটা পুরো ব্যথা একটু শতরঞ্জিটা পাতবি। আমাকেই তো বলবি, আমার তার গার্লফ্রেন্ড সঙ্গে নিয়ে আসিনি। হ্যাঁ, সামনের বার নিজের গার্লফ্রেন্ড নিয়ে আসবো, তখন দেখবি। কি রে, এটা কি? এসবের মানে কি? তুই এটা দেখে ভয় পেলি? আরে আগে জানলে এরকম দু তিনটা আরো নিয়ে আসতাম জঙ্গল থেকে। এসবের মানে কি? হ্যাঁ, এগুলো কি? এগুলো কেন ইয়ার কি? হ্যাঁ, বিশেষ করে এরকম একটা জায়গায়। আরে কেন, এখানে কি আছে? এটা একটা পবিত্র জায়গা, আর আমাদের এমন কিছু করা উচিত নয়। প্রত্যেককে বলছি, যাতে এখানকার পবিত্রতা নষ্ট হয়। তুই তো সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? সিরিয়াস হবে না। ওকে, আই এম সরি। ডেসান, ফাদার, ফাদার আপনি ওদের বাঁচান। ফাদার, ওদের বাঁচান না কেনে? ওরা তো কোনো দোষ করে নাই। ফাদার, আপনি না বলতেন আমরা সকলে প্রভু যিশুর সন্তান, তাহলে একটা শয়তান আমাদের বাঁচতে দিবে না কিনে? ফাদার, আমাদের বাঁচাস। ফাদার, ফাদার। কে তোমার ফাদার ডেসান? কে? ডোন্ট ওয়ারি, আমি। কোথায় তোমার ফাদার? কার সঙ্গে কথা বলছিলে ডেসান?
আর এই যে খাবারগুলো এগুলো কার জন্য রাখা? রাতে কটা রুটি করতে হইবে বলেন? আমাকে তো সব একাই সামলাইতে হবে। এটা আমার প্রশ্নের উত্তর হলো না ডেসন। কি কি উত্তর চাইছেন আপনি? এই খাবারগুলো কার জন্য রাখা? আর তোমার ফাদার কে? উনি উনি আমার ঈশ্বর বটে। আমাকে দীক্ষা দিয়েছিলেন, মানুষকে ভালোবাসার দীক্ষা। ফাদার উইলিয়াম। কি কি বললে তুমি? কি নাম? ফাদার উইলিয়াম? আচ্ছা ডেসন, ওনার পুরো নাম কি উইলিয়াম হগ? আপনি তো জানতে চাইছেন কিনা? আপনি কি ওয়াকে চিনেন? ও জিসাস, আমি এতদিন ধরে ওনাকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় না খুঁজেছি, হোমে, চার্চে, সব জায়গায়, কিন্তু উনি এখানে। আই ক্যান্ট বিলিভ। ডেসন, কোথায় কোথায় উনি? তুমি আমার সঙ্গে দেখা করো, তাকে গিয়ে বলো যে আমি এসেছি, মানে এতদিন পর তাকে। আই ওয়ান্ট টু মিট উইথ হিম। কেন? আমি ওনার নাতি, আলফ্রেড হগ। কি বললেন আপনি? আপনি উইলিয়াম সাহেবের নাতি আছেন বটে? হ্যাঁ। রক্তের সম্পর্ক, রক্তের। আপনি পারবেন বাবু বটে, আপনিই পারবেন। কি যাতা বলছো? আমার দাদু মানে উইলিয়াম সাহেব কোথায়? ডেসন, ডেসন, তুই তুই কাঁদছো কেন? কি হয়েছে? ডেসন, হ্যাঁ, আমার দাদু উইলিয়াম বেঁচে নেই? হ্যাঁ বলো। লাই বটে বাবু, লাই। উনি এখন প্রভু যিশুর নিকটে নিশ্চিন্তে শুয়ে আছেন বাবু। কিন্তু খবর বলে শান্তি লাই বাবু, শান্তি লাই। আমি এতদিন ধরে আমি আপনাকে খুঁজছিলাম বাবু, এতদিন ধরে। আমাকে? এই তুমি কি কি যাতা বলছো বলো তো? হ্যাঁ, কি তুমি কে? তুমি কে? হ্যাঁ, আর আমার দাদুর সঙ্গে তোমার পরিচয় হয়েছিল কি করে বলো আমাকে? চল। আমি দশানন পুটে। দশানন? বাবু, আপনি পারবেন বাবু, ওর হাত থেকে সকলকে বাঁচাইতে পারবেন বাবু, সকলকে। না, তুমি আমাকে বলো যে তুমি কে, আর তো আমার দাদুর সঙ্গে তোমার আলাপটা কি করে, সেটা আমাকে আগে বলো। साहब हमके बचा दी साहब, समय हमें प्राण के बचा दी साहब। কি দশানন, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? साहब हमके बचा दी साहब, साहब हमारा हमके मेरे फेल में उठे साहब। মেরে ফেলবে? কারা? लो के मेरे फेल में हमारे चाटू को बचा दी साहब, बचा दी साहब। এই গ্রামে হিংসা? এসব তুমি কি বলছো দশানন? ও সাহব, কিন্তু ওরা তোমায় কেন মারবে? কি বলবো সাহব, ওই গায়ের মানুষরা মনে করছে কি আমি উপায় আছি, গায়ে সব অবকল আমার জন্য হচ্ছে সব আমি কারো ক্ষতি করি নাই। সত্যি বলছি, আমার প্রাণটাকে বাঁচাই দিন, বাঁচাই দিন।
অপয়া, তুমি তুমি তো প্রভু যিশুর সন্তান। আমরা সবাই প্রভুর সন্তান। আমরা কেউ অপয়া হতে পারি না দশানন। আমি প্রভুর সন্তান? সত্যি বলছেন সাহেব? কিন্তু আমরা তো ছোট জাতের মানুষ। ছোট জাত, বড় জাত এসব কিছু হয় না দশানন। প্রভু যিশুর কাছে একটাই জাত, মানুষ। আমরা সবাই মানুষ। কিন্তু সাহেব ওরা মেনে নিবে না সাহেব। ওরা কেউ কিছু তোমার করতে পারবে না দশানন। যাও যাও, তুমি ঘরে ফিরে যাও। মনে করো না তুমি এখন প্রভু যিশুর কোলে আছো। যাও, ফিরে যাও। এখানে কেউ আসবে না। সাহেব সাহেব, আজকে আপনি আমার জানটুকু বাঁচাইলেন সাহেব। আমি বলবাক নাই সাহেব, বলবাক নাই। সারা জীবন আপনার দাস বনে থাকবো সাহেব, সারা জীবন। না না দশান্ন, না, এরকম কথা বলতে নেই। প্রভুর সামনে দাঁড়িয়ে এরকম আচরণ করতে নেই। মনে জোর আনো, কিচ্ছু হবে না তোমার। যাও, ফিরে যাও। জানেন বাবু, সেই দিনটুতে আমি প্রথম বুঝতে পারলাম কি আমিও মানুষ বটে। ফাদার উইলিয়াম রোজ এখানটায় আসতো, মাছেদের খাবার দিত, আর আমি ওনার জন্য ফল নিয়ে আসতাম। ফল খেতে খুব ভালোবাসতো তো। কিন্তু ডেসন, তুমি যে বললে শয়তান লোকগুলো, কেই শয়তান লোকগুলো বলো ডেসন। ওটা আমি বলতে পারবো ক্লাই বাবু। কেন বলতে পারবে না? কি প্রবলেম? আমাকে বলতেই হবে তোমায়। বলো ডেসন, কেই শয়তান লোক? বাবু, সে আসলে ডেসন, ডেসন বলো আমাকে, কে শয়তান লোক? আমি বলতে পারবো ক্লাই বাবু। বাবু আমাকে ক্ষমা করে দিবেন বাবু। ডেসন শোনো, না বাবু, আমি বলতে বলতে পারবো হবে। বাবু। ডেসন, সো নতুন বছরে কার কি রেজলিউশন? প্রথমে রজত বল। আমি ওকে, আমি ভাবছি জ্যোতিষবিদ্যাটা এবার শিখবো, বুঝলি? অনেক দিনের ইচ্ছে। জ্যোতিষ শিখবি? হ্যাঁ, ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। তোর কি জঙ্গলে এসে মাথা খারাপ হয়ে গেল? এ কি দেব, এগুলো ঠিক না। অনেকেরই জ্যোতিষবিদ্যা সম্পর্কে ইন্টারেস্ট থাকতে পারে, আর এখন তো অনেকে বিশ্বাস করছে। আচ্ছা ঠিক আছে, তুই জ্যোতিষটা শেখ, মন দিয়ে জ্যোতিষটা শেখ, বুঝলি? মানে
সুচি, হ্যাঁ? তোর রেজলিউশন কি? না মানে আমি এখনো কিছু ভাবিনি। ওহ সুচি, তোর কি হয়েছে বলতো? তখন থেকে ওর মুখ গোমরা করে বসে আছিস। ছাড় না, ওরা তো রেজলিউশন নেই। ডার্লিং, তোমার রেজলিউশনটা একটু বলো। আমি ভাবছি এবার নিউ ইয়ারে একটা নতুন অভ্যেস তৈরি করবো, জানিস? প্রত্যেকদিন শোয়ার আগে হনুমান চালিসা পড়ে শোবো, যাতে আমায় কোনো অশুভ শক্তি টাচ না করতে পারে। ও গড, এটা কি বিয়ের পরেও থাকবে? হ্যাঁ, অফ কোর্স। ভ্যানিশ। জানিস আমার খুব ভ্যানিশ হয়ে যেতে ইচ্ছে করে। দেব, আবার বাজে কথা। ভ্যানিশ হয়ে যাবো মানেটা কি? আরে ভ্যানিশ মানে ম্যাজিক শিখবো। ঠিক শিখবো, তোর সব আজগুবি গল্প। আচ্ছা বাবা ঠিক আছে, এই হনুমান চালিসা পড়তে পড়তেই না হয় ম্যাজিক শিখবো। দেব, ডোন্ট মেক ফান অফ ইট। ওকে ওকে ওকে, ঝগড়া করিস না। আচ্ছা আলফ্রেডটা কোথায় গেল বলতো? অনেকক্ষণ ধরে দেখছি না। আলফ্রেড, আলফ্রেড! রাত্রি, চলো একটু জঙ্গল ঘুরে আসি। এখন? আরে ডার্লিং আমি আছি তো। আর তাছাড়া রজতা সুচিকে একটু একা ছেড়ে দাও। বাবু, বাবু, দিদিমণি, দিদিমণি আপনারা এখানে থাকবেন না, চলে যান, চলে যান, চলে যান। চলে যাবো? চলে যাবো মানে? এত রাত্রিরে কোথায় যাবো আমরা? আমার কথাটা শুনেন বাবু, আপনারা এখান থেকে চলে যান। ও আপনাদের কাউকে বাঁচতে দিবে লাই বাবু, কাউকে বাঁচতে দিবে লাই। কে বাঁচতে দেবে না? সব কথা আমি বলতে পারবো লাই, তবে একটা কথা শুনুন, ও আপনাদের কাউকে বাঁচতে দিবে লাই। আপনাদের সামনে মহা বিপদ বাবু। বিপদ মানে কিসের বিপদ? আপনি কি বলছেন? আপনি শুনুন বাবু, আমার কথাটা শুনেন। আমি দেখুন, আমার মাথাটা গরম করাবেন না প্লিজ, এখান থেকে চলে যান। বাবা আমার কথাটা শুনুন। আপনারা এখান থেকে আপনি যাবেন না আমি অন্য কোনো ব্যবস্থা নেবো? যান, বাবু, যান এখান থেকে। Bloody idiot. রাত্রি চলো তো, যত সব পাগলের প্রলাপ। এই সুচি, ওরা তো চলে গেল। তো
আরে কাম অন, চিয়ার আপ না। আচ্ছা দেখ এখানে, একটু দেখ ওয়েদারটা দেখ, ওটা মায়াবী না? তার সঙ্গে তুমি, তোমার এই নেশায় ভূত হয়ে যাচ্ছি। আচ্ছা দেব, কি আমরা কলকাতায় ফিরতে পারবো তো? যদি কলকাতায় না ফিরি, যদি এইখানেই থেকে যাই, আমি তুই আর এই জঙ্গল, কেমন হবে বল? আচ্ছা ওই ডেসান লোকটা তোকে তখন কি বলছিল? স্টেশন না কেমন একটা সন্দেহজনক না লোকটা? আরে পাগল একটা, সারাদিন মাল খায় আর এরকম ভুলভাল বকে বেড়ায়। তুইও না। আচ্ছা তো এদিকে তাকা, আমার দিকে দেখ একবার, দেখ একটু, নেশা হচ্ছে না? দেখ। কি হলো? ওখানে কে ছিল? কোথায়? ওই গাছটাতে আমি স্পষ্ট দেখেছি ওখানে কে একজন ছিল। না আমি তো কিছু দেখতে পাচ্ছি না, ওখানে তো কেউ নেই এইদিকে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। না কেন দেখতে পাচ্ছি না জানিস? কারণ আমি ওই ডেসানের জাস্ট ওই বোকা বোকা কথাগুলো বিশ্বাস করি না, তাই। আমি মিথ্যে কথা বলছি না দেব, প্লিজ, আমার না জাস্ট ভালো লাগছে না। কেন যে আমি আসলাম তোদের সাথে। কে? কে? সরি 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 অ্যালফ্রেড, হোয়াট ইজ দিস? তুই লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছিলিস? এসব কি বলছিস তুই রজত? আমি লুকিয়ে লুকিয়ে দেখতে যাব কেন? খুব ভালো করে জানিস আমি তোদের সঙ্গে এখানে সেলিব্রেট করতে এসেছি, বাট তোরা এই অবস্থায়, সরি ভেরি সরি। দেখ তুই মিথ্যে কথা বলছিস, আমি পরিষ্কার বুঝতে পারছি তোর মতলবটা। তুই এখানে একা এসেছিস বলে তুই আমাদের সহ্য করতে পারছিস না, তাই না? জাস্ট শাট আপ রজত, জাস্ট শাট আপ। আমি একজন ধর্মপ্রাণ মানুষ রজত, আর আমার ভেতরে এসব নোংরামি নেই। ধর্মপ্রাণ, যত সব ভণ্ডামি। রজত কি হচ্ছেটা কি? তুই জানিস না সুচি, আমি কয়েকদিন ধরে ওর মধ্যে অন্যরকম কিছু একটা দেখতে পাচ্ছি। রজত ওকে প্লিজ, আমি তোর সঙ্গে এসব নিয়ে তর্ক করতে চাই না। প্রভু যিশু জানেন যে আমি কি আর আমার মনের মধ্যে কি আছে, তো প্লিজ স্টপ ইট। বাট আলফ্রেড, তুই এতক্ষণ ছিলিটা কোথায়? আমি ডেসনের সঙ্গে কথা বলছিলাম, ইনফ্যাক্ট ওর খোঁজেই আমি এখানে এসেছিলাম। কেন? ডেসানের সঙ্গে তোর কি দরকার? লম্পট মাতাল। রজত প্লিজ, ও আমাদের থেকে বয়সে অনেক বড়।
রাত্রির কথা মনে হলো না? হ্যাঁ তাই তো মনে হলো। চল 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 দেখি চল। দেব! দেব! রাত্রি রাত্রি দেব! দেব! রাত্রি! রাত্রি! আরে ও তুই এখানে কি করছিস? দেব কোথায়? জানি না, কোথায় গেছে জানি না। আশ্চর্য। দেব! রাত্রি রাত্রি তুই এখানে কি করছিস তাহলে এতক্ষণ? আমি জানি না রজত, আমি আরো এখানেই হাঁটছিলাম, হঠাৎ করে দেখি পাশ থেকে নেই। রজত, ও আমাদের সাথে মজা করছে না তো? দেখ দেবটা কিন্তু এবার বাড়াবাড়ি শুরু করেছে। কতক্ষণ এরকম ভাবে খুঁজবো বলতো? হ্যাঁ দেব! দেব! আচ্ছা রজত, তাহলে কি আমরা ওই বাড়িটায় ফিরে যাব? রাইট, চলো তো বাড়িটায় গিয়ে দেখি ওখানে থাকতে পারে। রজত এক মিনিট ওয়েট এ মিনিট। তোরা বরং একবার জঙ্গলের দিকটা খুঁজে দেখ, আমি বাড়ির দিকটা যাচ্ছি। টেক কেয়ার। ওকে, সাবধানে চলো। দেব! 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 চলো দেব! 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 কিরে পেলি দেবকে? না রে, জঙ্গলের বাকি দিকগুলো দেখলাম, কোথাও নেই। বাড়িতেও তো নেই। আচ্ছা আচ্ছা, ওই ডেসান লোকটা কোথায় গেল জানিস? হ্যাঁ না, ও তো প্রার্থনা ঘরেই থাকে, কিন্তু আমি তো গিয়ে দেখলাম ও নেই। কোথায় গেছে বলতেও পারবো না। এখন কি করবো তাহলে আমরা? কোথায় খুঁজবো দেবকে? আচ্ছা আলফ্রেড, হ্যাঁ তুই এক কাজ কর, তুই ওদের দুজনকে নিয়ে এখানে ওয়েট কর, আমি ওই জঙ্গলের ওই দিকটা দেখে আসছি, বুঝলি? ওকে।
দেব 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 কি ব্যাপার কি বলতো? হ্যাঁ দেখ ইয়ার্কির একটা লিমিট আছে। আমরা তখন থেকে ওকে পাগলের মতো তোকে খুঁজে বেড়াচ্ছি। আশ্চর্য। চল চল, সবাই ওয়েট করছে, চ। আচ্ছা এরকম পরিবেশে একটু রাত্রিকে টাইম দিবি, তা না তুই এখানে। দেব দেখ, এনাফ ইজ এনাফ, প্লিজ। দেব দেব আর ভালো লাগছে না, প্লিজ। আশ্চর্য। কি রে দেব, তুই কি পাগল হয়ে গেলি নাকি? কোত্থেকে একটা পোড়া অ্যাপ্রন জোগাড় করে পড়ে ফেললি? হ্যাঁ চল, আরে দেব চ। কি রে, কোথায় যাচ্ছিস দেব? শুনতে পাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস তুই? চ। আলফ্রেড, রজত আর দেবটা কোথায় গেল বলতো? আরে আমিও তো বুঝতে পারছি না। প্রথমে দেব, তারপর তাকে খুঁজতে গেল রজত। কোথায়? আরে আসবে তো তাড়াতাড়ি, তা না এটা না সত্যি। খুব ভয় করছে আলফ্রেড। রজত তো একা একাই চলে গেল। ওকে আটকে দিলেই ভালো হতো। হোয়াট ডু ইউ মিন বাই আটকে দিলে ভালো হতো? রজত একা একা গেল বলে তোর চিন্তা হচ্ছে, আর আমি তখন থেকে দেবকে দেখতে পাচ্ছি না। সে ব্যাপারে তোর কোনো চিন্তা নেই? রাত্রি রাত্রি তুই আমাকে ভুল বুঝছিস। আমি কিন্তু সেইভাবে বলতে চাইনি। শোন, আমি খুব ভালোভাবে জানি তুই কি বলতে চাইছিস। রাত্রি প্লিজ শাট আপ, প্লিজ প্লিজ স্টপ, প্লিজ প্লিজ, হাত জোর করছি তোদের কাছে। আশ্চর্য, দেখছিস দুটো ছেলে জঙ্গলে গেল, এখনো ফিরে এলো না, আর তোরা নিজের মধ্যে ঝগড়া করছিস। আশ্চর্য তোরা। সরি সরি সরি, আমার এইভাবে বলাটা। তোরা একটু বস, আমি বরং দেখি। চিন্তা করিস না, আমি ফিরে আসবো। সাবধানে যাস। ওকে। আপনি ওদের বাঁচান সাহেব, ওই শয়তানটা ওদের মেরে ফেলবে। তাজা তাজা চানগুলো নিয়ে নিবে সাহেব। ওদের বাঁচান সাহেব, বাঁচান। বাবু, আপনি তো রাতে এখানে?
এখানে তুমি কার কাছে প্রার্থনা করছিলে? জেসন, এখানে তুমি কার কাছে প্রার্থনা করছিলে? ওই হক সাহেব এখানটা শুয়ে আছেন। কিন্তু তুমি এগুলো কি বলছিলে? শয়তান, পিশাচ, ক্ষমা করো। হোয়াট ইজ দিস জেসন? সে অনেক কথা বাবু, ওসব অনেক ইতিহাস, আপনার জেনে লাভ নাই বাবু। আমি শুনবো, আমাকে বলো। আই ওয়ান্ট টু নো প্লিজ। আপনি জানেন বাবু, উইলিয়াম সাহেব কি করে মারা গেছিল? গায়ের সকল মানুষ জানে উইলিয়াম সাহেব এখান থেকে চলে গেছে, কিন্তু সেটা আসল কথা নয়। ওর পেছনে একটা গল্প আছে বাবু। গল্প? কি গল্প? উইলিয়াম সাহেব তখন এখানকার ফাদার ছিল, গায়ের সকল মানুষ তাকে খুব মান্য করতে বাবু। কিন্তু একদিন সকালে হ্যালো হ্যালো, বাড়িতে কে আছেন? বাড়িতে কে আছেন? কার গলা উঠে? ফাদার, নমস্কার ফাদার, নমস্কার। কি নাম তোমার? আগে টেসান। ডেসন? আচ্ছা, গড ব্লেস ইউ মাই সন। কি ভাবছো? উইলিয়াম হক সাহেব, উনি কালকে কলকাতায় চলে গেছেন। আমাকে ফাদার হিসাবে ওনার জায়গায় পাঠানো হয়েছে। উইলিয়াম সাহেব কলকাতায় চলে গেল, আমাকে না জানায় চলে গেলে কেন? তোমাকে হয়তো বলার সময় পাইনি। উইলিয়াম সাহেব কাল সন্ধেবেলায় কলকাতায় চলে গেছে। কি খুঁজছো? তোমার এত জানার দরকার নেই। আমার ঘরটা কোথায়? হ্যাঁ, আসেন। ওই তো এই ঘরটায় উইলিয়াম সাহেব থাকতো বুটে। আসেন বাবু, আসেন। আপনি বসেন, আমি আপনার চা জলটা নিয়ে আসি। যাও। স্ট্রেঞ্জ, নতুন ফাদার এলো অথচ তোমাকে কিছু জানালো না। তো কি নাম এই নতুন ফাদারের? রিচার্ড, রিচার্ড বেন। রিচার্ড বেন? হ বাবু। কিন্তু আমার প্রথম দিন থেকে কেমন যেন সন্দেহ ছিল বাবু। সাহেব চলে যাবে আমাকে না জানায়। সেটা হতেই পারে, সেটা হতেই পারে ডেসন। ধরে নেওয়া যাক যে খুব দরকারে ওনাকে কলকাতা থেকে ডেকে পাঠানো হয়েছিল এবং সেটা উনি তোমাকে জানাতে পারেননি সময় মতো। না বাবু, না। ও প্রথম আমারও সেটা মনে হয়েছিল। সেদিন দেখি
কে? বিল্লু, তুমি এখানে কেন? চলে যাও এখান থেকে। স্যার কিছু টাকা প্রয়োজন ছিল স্যার। আপনাকে তো সব সময় ফোনে যোগাযোগ করা যায় না, ওই জন্য আমি মানে টাকা 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 ছাড়া কিছু বোঝো না। টাকা ছাড়া কি করে কাজ হবে স্যার? অত 5-7টা বড় বড় লরি, অত কাঠ এখান থেকে কলকাতা নিয়ে যাওয়া আসা মানে এই তো স্যার, এই যে টাকা। হ্যাঁ যাও, শোনো শোনো, এখানে এখানে তুমি একদম আসবে না। আমরা এখন এই জঙ্গলের মালিক। হ্যাঁ, পুরো জঙ্গল খাজানা হি খাজানা। খাজানা, চারিধারে শাল সেগুনের ছড়াছড়ি। হ্যাঁ, মনে থাকবে। হ্যাঁ স্যার। তুমি একদম এখানে আসবে না। না স্যার। ও আর শোনো, গ্রামবাসীরা হক সাহেবকে খুব শ্রদ্ধা করত। তোমার জন্যে যেন আমার কোনো বিপদ না হয়। না না স্যার, কি বলছেন? কাঠের চোরা কারবার, পেন, কিন্তু ডেসন এর সঙ্গে উইলিয়াম সাহেব মানে আমার দাদুর মারা যাওয়ার কি সম্পর্ক? উইলিয়াম সাহেব ডেসন, ডেসন বলো আমাকে, প্লিজ টেল মি, কি হয়েছিল? সেদিন তো সাহেব বলছিলাম আমাকে একটু বেরোতে হবে, ওই বাজার থেকে কিছু আনাজ আনতে হবে। আর গায়ে সন্ধ্যাবেলা একটা সভা আছে না, আপনাকেও যেতে বলেছে, ওয়ারও ব্যবস্থা করতে হবে। আমি যাচ্ছি। চলে যাও। হ্যালো, অ্যান্টনি, রিচার্ড। খুব অবাক হচ্ছ যে আমি এখন এই জঙ্গলের মালিক। আমরা সকলে রেডি হও। না না, চিন্তা করো না, চিন্তা করো না কিছু। জঙ্গলের পুরো মালিক এখন আমরা। আসল ফাদার উইলিয়াম, উইলিয়ামকে আমি যিশুর কোলে চির শান্তির জন্য পাঠিয়ে দিয়েছি। কি করবো অ্যান্টনি, কি করব? আমি অনেক অফার করেছিলাম, মোটা টাকা অফার করেছিলাম, বহুবার ওনাকে রিকোয়েস্ট করেছি। বড্ড বেশি সততা। এখন উনি চিরনিদ্রায় শায়িত। ইয়েস ইয়েস অ্যান্টনি, কোনো চিন্তা করো না, আমি এখন এখানকার ফাদার। ইয়েস ইয়েস, এই আশেপাশের গ্রামের পুরো কমিউনিটি আমার কথা মানে, আমি বলি শেষ কথা। ইয়েস, সাবধান সাবধান অ্যান্টনি, আমাদের যা কাজ করতে হবে খুব সাবধানে করতে হবে, এবং যা কাজ করব সব রাত্রে অন্ধকারে।
ওকে? সেদিন রাতে ও শয়তান রিচার্ড উইলিয়াম সাহেবকে মেরে ফেলেছিল স্যার। রিচার্ড উইলিয়াম ডেসন ডেসন রিচার্ডের কোনো শাস্তি হয়নি? ওকে কেউ কোনো শাস্তি দেয়নি? হয়েছিল বটে। সেদিন রাতে আমি গায়ের মানুষগুলাকে জানাই দিয়েছিলাম ও রিচার্ড আসল ফাদার লয় বটে। ওইখানে এসেছে কাঠের চূড়া কারবার করতে। গায়ের মানুষগুলা ওকে শাস্তি দিয়েছে। ছেড়ে কথা কয়লাই বাবু, ছেড়ে কথা কয়লাই। শয়তান রিচার্ড উইলিয়াম সাহেবকে খুন করে ওখানটায় পুঁতে দিয়েছিল সাহেব। ওখানটায় গায়ের মানুষও ওকে শাস্তি দিয়েছিল। ওই পাপিটোর আত্মার এখনো শান্তি হয় নাই বাবু, হয়নি। রিচার্ডের আত্মা? বাবু রিচার্ডের আত্মা ওর অবস্থা তো আমি বানাইছি। আমি শুধু ওয়ার ধরে আপনাদের আমি ওখানে থাকতে মানা করেছিলাম, কিন্তু পাপিটা আমাকে বলল ওদের তারাই দিলে কিনা দেখে লিয়া। ওর জন্য আপনাদের আমি কিন্তু বাবু বারবার আপনাদের মানা করেছিলাম এখানে থাকতে। বাবু রাতটা এখনো জঙ্গলে বাড়িতে ঘোরাফেরা করে বাবু। সামনে আপনাদের বিপদ বাবু। চলে যান এখান থেকে বাবু। Oh my God! Oh my God! Dev! Rajat! Where are you, man? Dev! Rajat! Dev! Rajat! দেব, দেব তুই এখানে? আমি জঙ্গলে কোথায় না কোথায় খুঁজে বেরিয়েছি তোকে। কোথায় ছিলি তুই? দেব,
বলছিস না? কি রে, কোথায় যাচ্ছিস? দেব, আশ্চর্য। দেব, রজত, কোথায় গেল এরা? সুচি, দেব, রজত। দেব, oh my god, oh my god, দেব, oh my god, রজত! আলফ্রেড! রাত্রি না এভাবে কোথায় যাচ্ছে? এই রাত্রি, শোন! এই রজত! রজত, ছাড়ো! তুমি এখানে কি করছো? লুকোচুরি খেলছো নাকি? কি হয়েছে রজত? রজত! রজত! সুচি, সুচি,
बचाते हो बैक, ওকে বাঁচাইতে হবে ব্যাক। উইলিয়াম সাহেবের শেষ বংশধর, ওকে বাঁচাইতে হবে। বাবু, বাবু খুলে ডল, আমি আছি। এটা লেন বাবু। বাবু একটা কথা মনে রাখবেন, ওই শয়তানটা উইলিয়াম সাহেবকে হত্যা করেছিল। ও কাঁপতে চাইবে না বাবু, আপনি পারবেন, আপনি ওর বংশধর বাবু, আপনি পারবেন। এটা ওর সামনে ধরেন বাবু, কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। কোনো ডর নাই বাবু, ওকে শেষ করেন বাবু, ওকে শেষ করেন। Spirit Lord, most holy, O God most mighty, O holy and merciful Saviors, Thou most worthy eternal Judge at our last time, for the pain of death to fall from Thee, our thanks. বাবু, শেষ, সব শেষ। এই শয়তানটা নিজের সুবিধার জন্য আমাকে দিয়ে এই কবরটা বানাইছিল বাবু। শেষ, আর কিছু করতে পারবে নাই, কিছু না। অনেক চালাইছিস, মর কেনে মর। বাবু, আমি কিন্তু জানতাম এই শয়তানটা আপনার কোনো ক্ষতি করতে পারবে নাই, কোনো ক্ষতি করতে পারবে নাই। উইলিয়াম সাহেবের বংশধর বটে, ওকে যদি কেউ শেষ করতে পারে সে আপনি, আমি জানতাম বাবু। কিন্তু ড্রেসেন, আমার বন্ধুরা আর কেউ বেঁচে রইল না বাবু। ওতে তো আপনার কোনো দোষ নাই বাবু, ওদের নিয়তি ওদের শেষ করে দিচ্ছে বাবু। বাবু এখনো একটা কাম কিন্তু বাকি আছে। হ্যাঁ বাবু। কি কাজ? হাসান, আপনি আমার সঙ্গে আসেন কিনা? হাসান বাবু, হাসান, একটা কাম এখনো বাকি আছে বাবু। বাবু, উইলিয়াম সাহেবের তো আপনি সম্পর্কে
লিজের দাদু ছিলেন, আপনি উহার বংশধর বটে। এটা আপনি এখানে দিন পাব। সাহেবের আত্মাটা শান্তি পাবে। আমি আসি ডেসেন, ভালো থেকো। প্রভু যিশু তোমার মঙ্গল করুক।